লং বিরতির পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা বাজেট ফ্রেন্ডলি নেকব্যান্ড নিয়ে। এটার মডেল হচ্ছে মনস্টার এয়ারমার্স SG03 এবং এই ইউনিটটি আমাদের কাছে পাঠিয়েছে এনরিকো। তবে এটা কোনো স্পন্সর ভিডিও না, আপনারা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন। এটা প্রাইস 850 টাকা। সেই ক্ষেত্রে যদি আপনারা এনরিকো থেকে পারচেস করেন তবে টেক10 এই কোডটা ইউজ করে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন। এই নেকব্যান্ডটির স্পেশাল ফিচার হচ্ছে বাজেট সেগমেন্টে এগ্রেসিভ সাউন্ড, লো লেটেন্সি গেমিং এবং নয়েজ ফ্রি ভয়েস কলিং। তবে এটা কি আসলে গেমিংয়ের জন্য নাকি ভয়েস কলিংয়ের জন্য কিংবা মিউজিক লিসেনিংয়ের জন্য, আসলে কোন ক্ষেত্রে এটা বেস্ট হবে সেটা জানতে সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফার্স্ট অফ অল বক্স কন্টেন্ট। অ্যাজ এ বক্স কন্টেন্ট 3 পেয়ার এয়ার টিপস, চার্জিং কেবল এবং ইউজার গাইড। ব্যান্ডটি সফট সিলিকনের তৈরি যা বেশ আরামদায়ক এবং এর কোয়ালিটি মোটামুটি ভালোই। তাছাড়াও এর যে কেবলটা আছে এটা ব্রেডেড টেক্সচার হওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগে আর মনে হয় না খুব সহজেই এটা শক্ত হয়ে যাবে। ওভারঅল গুড ফর দ্য প্রাইস। ক্যাপসুলগুলোর রেয়ার সাইডটা মেটাল বিল্ড এবং ভিতরের পাশটা ম্যাট প্লাস্টিক। এই প্লাস্টিক অংশে একটা উইং টাইপ আছে যার ফলে সহজে কান থেকে খুলে যাবে না, বাট যাদের কানের সাইজটা মাঝারির থেকে ছোট তাদের জন্য একটু প্যারাদায়ক হতে পারে। তবে মাঝারি থেকে বড় সাইজের কানের যারা আছেন তারা এখান থেকে বাড়তি একটা সুবিধা পাবেন। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে পাওয়ার অন অফ বাটন, ভলিউম আপ ডাউন এবং গেমিংয়ের জন্য ডেডিকেটেড একটা গেমিং বাটন রয়েছে। চার্জিংয়ের জন্য রয়েছে টাইপ সি পোর্ট। নেকব্যান্ডটি IPX5 রেটেড, যার ফলে হালকা পানির সিটে ফোটাই তেমন কোনো প্রবলেম হবে না। আপনি জিম টিম রানিংয়ে সহজে ইউজ করতে পারবেন। কানেক্ট করতে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.3 ভার্সন, যার কানেকশন নিয়ে তেমন কোনো প্যারা খাইতে হয়নি। 10 মিটার রেঞ্জের ভিতরে ঠিকঠাকভাবে কাজ করছিল। বাডসগুলোতে 10 মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে এবং সাউন্ড কোডেক হিসেবে AAC এবং SBC দুইটা কোডেক পেয়ে যাবেন। নাও লেটস টক অ্যাবাউট সাউন্ড কোয়ালিটি। টু বি অনেস্ট, এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট লেগেছে। যারা কিনা 1000 টাকার ভিতরে একটা ওয়্যারলেস সাউন্ড ডিভাইস চাচ্ছেন, এর সাউন্ড কোয়ালিটি তাদের কাছে বেশ ভালোই লাগবে। আমি বলবো না এটা বেস বুস্টেড, তবে হ্যাঁ যে সংগুলোতে বেসটা বেশি থাকে, মানে বেস বুস্টেড সং বলা যেতে পারে, সেই সংগুলো থেকে আপনি ভালো বেস ফিল পাবেন, বাট টাইট বা পাঞ্চি টাইপের বেস এখান থেকে পাবেন না, বেসটা ফিল করতে পারবেন। ভোকালটা ক্লিয়ার ছিল, তবে হ্যাঁ যদি আপনি বেস বুস্টেড সংগুলো 80+ ভলিউমে শুনতে যান তখন কিছুটা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকালের মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছিল। ট্রেবল পার্টটা খুব বেশি শার্প না হলেও ক্যাসকাসানি টাইপের ইস্যু নেই, আপনি লং টাইম এটা পরে গান শুনতে পারবেন। বাডসগুলোতে একটা ক্লাসি ফিল আসে। আমার এক্সপেরিমেন্টে রাতের বেলা লো ভলিউম রেখে গান শুনতে বা মুভি এনজয় করতে দারুণ ফিল পাওয়া যায়। সাউন্ড স্টেজটা মোটামুটি ছিল, তবে স্টিরিও সেপারেশনটা ভালো লেগেছে। এর লেফট রাইট সেপারেশনটা বেশ ভিজিবল ছিল। ফাইনালি যারা ব্যালেন্স, হালকা পাতলা বেস এবং ওভারঅল একটা ডিসেন্ট কোয়ালিটির সাউন্ড খুঁজছেন, এইটা তাদের জন্য খারাপ হবে না। বিশেষ করে যারা রক বা মেটাল টাইপের সং বেশি পছন্দ করেন, আই থিঙ্ক এইটা তাদের জন্য এই বাজেট সেগমেন্টে এখন পর্যন্ত বেস্ট একটা চয়েস হতে যাচ্ছে। অনেকেই জানতে চান ভাই বাজেট সেগমেন্টে কথা বলার জন্য একটা সাউন্ড ডিভাইস সাজেস্ট করেন। এই নেকব্যান্ডে কিন্তু আপনারা যারা কথা বলার জন্য একটা সাউন্ড ডিভাইস খুঁজছেন, বাজেটের মধ্যে ওয়্যারলেস একটা ডিভাইস হইতে হবে, তাদের জন্য এটা আমি রিকমেন্ড করব। আপনারা এইটা দিয়ে নির্দ্বিধায় সুন্দরভাবে কথা বলতে পারবেন। যদি বাইরে থাকেন সেক্ষেত্রে এর নয়েজ ইএনসি সাপোর্টটা আছে, আপনারা ইএনসির মাধ্যমে নয়েজ ফ্রিভাবে কথা বলতে পারবেন। কল কোয়ালিটি বেশ ভালোই ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে ফিসফাস করে কথা বলতে চান তারা কিন্তু এইটা ইউজ করতে পারেন, কারণ এর মাইক্রোফোনটা কী হয় নেকের কাছে থাকে, অনেকটা মুখের কাছে থাকে, যার ফলে আস্তে কথা বললেও অপর পাশে যে থাকে সে শুনতে পারে। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা এই নেকব্যান্ডটি দিয়ে রেকর্ড করা হচ্ছে। আশা করি এটার মাইক কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড এটাকে পাওয়ার দেওয়ার জন্য 200 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে আপনারা মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ যদি করেন তাহলে 12 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং যদি আপনারা ডিসেন্ট ইউজার হয়ে থাকেন, লো ভলিউম রেখে ইউজ করেন 50%-এর আশেপাশে, তাহলে 15 থেকে 16 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা ক্যাজুয়াল লিসেনার আছেন, জাস্ট 1000 টাকা বাজেটের ভিতরে একটা ওয়্যারলেস ডিভাইস আছেন, কল কোয়ালিটি ভালো হতে হবে, সাউন্ডটা মোটামুটি ডিসেন্ট হলে চলবে
ছোটোখাটো কিছু লেভেলের গেমিং করতে চান তাদের জন্য এটা ভালো। তবে লো লেটেন্সি মোডটা কিন্তু শুধু গেমিংয়ের জন্য না, এটা দিয়ে আপনি মুভি এনজয় করতে পারবেন, কারণ এখান থেকে লিপ সিঙ্কের যে লেটেন্সি থাকে সেটা কিন্তু কিছুটা কম পাওয়া যাবে এই নেকব্যান্ডটি থেকে। তো আশা করি বাজেট সেগমেন্টে এটা আপনার জন্য ভালো একটা ডিল হতে চলেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকে পর্যন্তই। আর অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন নেক্সট কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন। ততদিন টেক কেয়ার, বাই বাই, টাটা।